যদি 2 মাস একটানা রোজা রাখার সামর্থ্য তোমার না থাকে, তাহলে সিত্তিনা মিসকিনান, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াইয়া আল্লাহর কাছে তওবা করে স্ত্রীর গা স্পর্শ করতে পারবে, তার আগে স্ত্রীর গা স্পর্শ করতে পারবে না। কেন? তুমি তোমার মায়ের সাথে তোমার স্ত্রীকে তুলনা করেছো। মা সে তো মাই, মা সে তো মাই। যে মায়ের পায়ের নিচে আল্লাহর বিশাল জান্নাতটা রেখে দিলেন, যে মায়ের মর্যাদা ইসলামে এত বেশি আল্লাহ দিলেন, সে মায়ের সাথে আপনার পরমা সুন্দরী স্ত্রীর কোন অঙ্গ যদি তার সাথে তুলনা হয়ে যায়, গোলাম আজাদ করতে হবে, 2 মাস রোজা রাখতে হবে, অন্যথায় 60টা মিসকিনকে খাওয়াইয়া আল্লাহর কাছে তওবা করে তারপরে আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নিতে হবে। আপনি আবার চিন্তা করেন, সেই মায়ের ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون آمنت بالله সকল প্রশংসা গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা ও সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে মহান রবের শেখানো ভাষায় প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উল্লিখিত আয়াতটিকে কেন্দ্র করে পিতামাতার আনুগত্যের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে আপনাদের সম্মুখে আজকের খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে আমরা যত নেয়ামত প্রাপ্ত হয়েছি তন্মধ্যে উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মা এবং বাবা। পিতামাতার আনুগত্যের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজকের খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সহিহুল বুখারী 3252 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরার রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন একটি গাছ রয়েছে যে গাছের ছায়া একজন আরোহী 100 বছর ধরে পথ অতিক্রম করলেও সেই জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একদিন 2 দিন নয়, সপ্তাহ মাস নয়, 100 বছর। 100 বছর আরোহী যদি পথ চলতে থাকে তাহলে জান্নাতের ওই একটি গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে জান্নাতের সেই গাছটি কত বড়! এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের। 500 বছর যদি কোনো বাহন দিয়ে দ্রুত থেকে দ্রুতগামী কোনো বাহন দিয়ে যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে 500 বছর সময় লাগবে শুধু এই আকাশটা কাছে পৌঁছতে। আল্লাহু আকবার। সহিহ বুখারী 1052 নম্বর হাদিসটি এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন তিনি সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সালাত পড়তেছিলেন। তো সালাতরত অবস্থায় আল্লাহ রসুল এক পা সামনের দিকে অগ্রসর হলেন, আবার তিনি পিছনের দিকে চলে আসলেন। সালাত সমাপ্ত হওয়ার পরে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাতরত অবস্থায় সামনের দিকে অগ্রসর হলেন আবার পিছনের দিকে চলে আসলেন, তার কারণ কি? আল্লাহ রসুল বললেন, আমি যখন সালাতরত ছিলাম, নামাজরত ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতের এক থোকা আঙ্গুর পেশ করলেন। সুবহানাল্লাহ।
সেই আঙ্গুরের থোকা আমি তোমাদের জন্যে নিয়ে আসার জন্যে অগ্রসর হলাম, হাত বাড়িয়ে দিলাম। যখনই আমি হাত বাড়িয়ে দিলাম, আঙ্গুরের থোকা ধরতে গেলাম, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নাম আমার সামনে পেশ করে দিলেন। আমি জাহান্নামের আযাবের ভয়ে ভীত হয়ে আমি পিছনে চলে আসলাম। এই হচ্ছে কারণ। ও সাহাবীরা, ওয়ালাউ আতাইতুকুম বিহি, যদি আমি তোমাদের জন্যে সেই আঙ্গুরের থোকা নিয়ে আসতে পারতাম। আমি কিন্তু আপনাদের সম্মুখে বলেছিলাম যে এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছর। দ্রুত থেকে দ্রুতগামী একটি বাহন যদি পথ অতিক্রম করে, তাহলে আকাশটাতে পৌঁছতে কতদিন সময় লাগবে? 500 বছর। তাহলে এই জমিন থেকে আকাশের দূরত্ব যদি 500 বছর হয় নিচ থেকে উপরের, তাহলে ডান থেকে বামে তার দূরত্ব কত বেশি তা আমরা অনুমান করতে পারছি। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ আতাইতুকুম বিহি, যদি আমি তোমাদের জন্যে সেই আঙ্গুরের থোকাটা নিয়ে আসতে পারতাম, লা আকালা মিনহুমা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ ও জমিনে যত অধিবাসী আছে কিয়ামত পর্যন্ত তোমরা সেই আঙ্গুরের এক থোকা আঙ্গুর তোমরা খেতে পারতে। সুবহানাল্লাহ। জান্নাতের এক থোকা আঙ্গুর যদি কিয়ামতের পূর্ব পর্যন্ত আকাশ ও জমিনের সকল অধিবাসীরা খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে সেই জান্নাতের আঙ্গুরের থোকা কত বড় হতে পারে তা ভাষা দিয়ে বুঝাবার মতো কোনো ভাষা আমার স্মৃতি ভাণ্ডারে নাই। আমি আপনাদেরকে বুঝাতে অক্ষম। জান্নাতের একটি গাছ যদি কোনো আরোহী 100 বছর পথ অতিক্রম করলে তার ছায়া যদি শেষ করতে না পারে, সেই গাছের এক থোকা আঙ্গুর যদি গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে না পারে, তাহলে সেই জান্নাতটা কত বড়! সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কত বড়! মুসনাদে আহমদ 15538 নম্বরে, সুনান ইবনু মাজাহ 2781 নম্বরে, নাসাঈর 3104 নম্বরে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, ও আমার উম্মতেরা জেনে রাখো, আল্লাহর ওই বিশাল জান্নাতটা মায়ের 2 পায়ের পদতলে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মার সম্মান আল্লাহর কাছে কত বেশি, মায়ের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এত বড় বিশাল জান্নাতটা আল্লাহ মায়ের পায়ের নিচে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, খুব মনোযোগ সহকারে শোনেন কথাগুলো। কেউ যদি ইসলামের বিরোধ বলে ব্যক্তি হিসেবে, একজন মুমিন এবং মুসলমান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করা, মেনে না নেওয়া। আবার শুনুন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, আল্লাহদ্রোহী হয়ে যায়, ইসলামদ্রোহী হয়ে যায়, তাহলে তার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে যদি আপনি মুমিন মুসলমান হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ বলেন, তোমরা মুমিনদেরকে ব্যতি রেখে কাফেরদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ওয়া মান ইয়াফআল যালিকা,
আর যেই ব্যক্তি মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে বন্ধু বানায়, ফালাইসা মিনাল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম। কেউ যদি মুমিনদেরকে বাদ দিয়ে কাফের, মুশরিক, নাস্তিক, রামবামদেরকে যদি কেউ বন্ধু বানায়, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় ইসলামের বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয়, সে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে লোকটা কাফের হয়ে যায়। সেই কাফেরের বক্তব্য কোনো মুমিন কখনো সাপোর্ট করতে পারে না, তাকে অবশ্যই তাকে প্রত্যাখ্যান করতে হবে, অবশ্যই তার বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তিকে সমাজ, দেশ থেকে বিতাড়িত করতে হবে যদি সে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মুরতাদ হয়ে যায়। সহিহ বুখারী ৬৯২২ নম্বরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে সে মুরতাদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তোমরা তাকে হত্যা করো, তাকে কতল করো। কার হুকুম? আল্লাহ রাসূলের হুকুম, তাকে হত্যা করো। তবে হ্যাঁ, সেই হত্যা করার অধিকার আপনার নয়। একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এবং কর্তব্য হলো ইসলামের বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয়, যে বক্তব্যের মধ্য দিয়ে সে লোকটি মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে কতল করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। আপনি আমি আইন হাতে তুলে নিতে পারবো না, ইসলাম এটাকে সাপোর্ট করে না, অনুমতি দেয় না। তবে ইসলামে তার বিধান হচ্ছে তাকে কি করা? হত্যা করা। প্রিয় ভাইরা আমার, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলামের বিধান তাকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা নিকৃষ্ট হলে পরে আল্লাহর পক্ষ থেকে এই বিধান তার উপর আরোপ হবে যে তাকে কতল করতে হবে। লোকটি কত নিকৃষ্ট হয়ে গেল, কত নিকৃষ্ট হয়ে গেল লোকটি, যে সে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্য কি দেখেন। ১৫০০ বছর আগে মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে খতাল নামে এক ব্যক্তি মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনয়ন করে লোকটি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর সে আবার বেঈমান হয়ে যায়, ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করার কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যাই হোক, অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা বিজয় করতে যখন আসছিলেন, মক্কা বিজয় করার সেই মুহূর্তে সহিহ বুখারী 1846 নম্বর হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাতহি ওয়া আলা রাসিহিল মিগফারা, মক্কা বিজয়ের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে যুদ্ধের হেলমেটটা তিনি যখন খুলে নিচে রাখতেছিলেন, যা আর রজুলুন, এমত অবস্থায় এক ব্যক্তি আল্লাহ রসুলের নিকট আসলো। এসে আল্লাহ রসুলকে বলল, মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, হে আল্লাহ রসুল,
ওই যে আব্দুল্লাহ ইবনে খতাল যে ইসলাম গ্রহণ করার পরে আপনার বিরুদ্ধে কটূক্তি করার কারণে সে মুরতাদ হয়ে গিয়েছে, সেই মুরতাদ বাঁচার জন্যে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছে। এখন আমরা কি করব? সে তো কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছে বাঁচার জন্যে। এখন আমরা কি করব? আমরা কি তাকে হত্যা করব না তাকে ছেড়ে দিব? আমরা কি করব? সাহাবায়ে কেরাম এটা জানতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে যত বড় অপরাধী হোক, সে যদি এই মসজিদুল হারামের ভিতরে, এই সীমানার ভিতরে যদি সে প্রবেশ করে, তাহলে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, তাহলে সে সেখানে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। তো যেহেতু সে মসজিদুল হারামের সীমানার ভিতরেই শুধু নয়, সে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছে, এমতো অবস্থায় কি তাকে হত্যা করা যাবে? এটা সাহাবায়ে কেরামও জানতেন না, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তিনি এতটুকুন জানতেন যে আদম থেকে শুরু করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদের জন্য এটা নিষেধ করা হয়েছে, এই হারাম শরীফের ভিতরে কেউ যদি প্রবেশ করে তাহলে সে নিরাপদ থাকবে, তাকে হত্যা করা যাবে না। সাহাবী যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে আব্দুল্লাহ ইবনে খতাল তো কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছে, এখন আমরা কি করব? আমরা কি তাকে হত্যা করব না ছেড়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে যে বিধান ছিল আদমের উপর, যে বিধান ছিল নূহের উপরে, যে বিধান ছিল ইসমাঈল আলাইহিস সালামের উপরে, যে বিধান ছিল ঈসা আলাইহিস সালামের উপরে, অর্থাৎ অতীত সমস্ত নবী এবং রসুলদের উপরে যে বিধান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যে বিধান ছিল, আল্লাহ নতুন করে কোরআনের আয়াত নাজিল করে তা রহিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা বালাদের ১ ও ২ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম করে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও নবী, আদম থেকে শুরু করে আপনার আজকের এই দিন পর্যন্ত আমি এই হারাম শরীফের ভিতরে যে যত বড় অপরাধী হোক, অপরাধের বোঝা মাথায় নিয়ে এই হারামের মধ্যে প্রবেশ করুক, আমি তাদেরকে নিরাপদ করে দিয়েছিলাম। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে খতাল কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতেছে বাঁচার জন্য, আমি আল্লাহর নিকট কাঁদতেছে বাঁচার জন্যে, তাকে নির্মূল করার জন্য আমি কোরআনের আয়াত নাজিল করে এই মক্কা শরীফের কসম খেয়ে আপনাকে আমি বলছি, কিছু সময়ের জন্য আমি রব্বুল আলামিন আপনার জন্য বৈধ করে দিলাম, হালাল করে দিলাম, জায়েজ করে দিলাম এই ইসলামের বিরুদ্ধে এই শত্রুদেরকে নির্মূল করার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1349 নম্বরে হাদিস এসেছে, হারামাল্লাহু মাক্কাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে হারাম করে দিয়েছেন, ফালাম তুহিল্লা লি আহাদিন ক্বাবলি ওয়ালা লি আহাদিন বাদি, আমার পূর্বে কারো জন্যে এই মসজিদুল হারামের ভিতরে রক্তপাত করা জায়েজ ছিল না, তারপরেও কারোর জন্য জায়েজ হবে না। উহিল্লাত লি সাআতাম মিন নাহার, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কিছু সময় অর্থাৎ কয়েক ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি পেলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, উকতুলু, তোমরা তাকে কতল করো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই ক্ষমতা রাখেন, তিনি বলেছেন উকতুলু, তারে কতল করো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে খতালকে কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বর্তমান সময়ে
বাংলাদেশের জমিন নয়, শুধু গোটা বিশ্বে যে যেখানে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে নির্মূল করেছিলেন, যদি সেভাবে রাষ্ট্রনায়করা নির্মূল করত, তাহলে এই সমাজ, এই দেশ, এই পৃথিবী আরো সুন্দর হতো, আরো স্বাচ্ছন্দ্যময় জীবন মানুষ গ্রহণ করতে পারত। কেবলমাত্র উশৃঙ্খল অসভ্য চরিত্রের মানুষ যারা আছে, তারাই আল্লাহ এবং তার রাসূল আর ইসলামের বিরুদ্ধে কটূক্তি করতে পারে। কোনো ভালো মানুষ কখনো ইসলামের বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। এতটুকুন উপমা আপনাদের সম্মুখে উল্লেখ করার মূল উদ্দেশ্য হচ্ছে পিতামাতার আনুগত্যের গুরুত্ব ফজিলত কত বেশি দেখেন। একটু মনোযোগী হন, তাহলে বুঝতে পারবেন। যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, তাহলে তার সেই বক্তব্য প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে তাকেও প্রত্যাখ্যান করতে হবে, আপনাকে আমাকে, যদি অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকে। কোনো ব্যক্তি আল্লাহদ্রোহী এবং রসুলদ্রোহী, ইসলামদ্রোহী কোনো ব্যক্তিকে কেউ যদি সমর্থন করে, আল্লাহর কসম তার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে না। ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে তার যেই দশা হয়েছে, যে ব্যক্তি তাদেরকে সাপোর্ট করবে তাদেরও ঠিক একই দশা হবে, তাদেরও ঈমান থাকবে না। কিন্তু যদি সেই ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারী ব্যক্তি আপনার মা হয় কিংবা আপনার বাবা হয়, আপনি কি করবেন? ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারী ব্যক্তি যদি আপনার বাপ হয়, আপনার মা হয়, আপনি কি করবেন? আপনি শুধুমাত্র তার বক্তব্যটাকে প্রত্যাখ্যান করবেন, এটা আপনি মানবেন না, কিন্তু তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এই দুনিয়াতে যতদিন তিনি বেঁচে থাকবেন তার সাথে সদাচরণ করে আপনাকে যেতে হবে। আপনি তাকে হত্যাও করতে পারবেন না, আপনি তাকে গালিও দিতে পারবেন না, আপনি তাকে বকাও দিতে পারবেন না, আপনি তাকে ঘর থেকে বের করে দিতেও পারবেন না, জায়েজ নাই। আপনার পিতা হিসাবে, আপনার মা হিসাবে যদি সে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকে, রাষ্ট্র সরকার তাকে ধরে শুলে চড়াবে, না হয় ফাঁসির কাস্টে ঝুলাবে, না হয় তাকে হত্যা করবে। কিন্তু সন্তান হিসেবে আপনি যদি মুসলমান হন, মুমিন হন, একনিষ্ঠ ইমানদার যদি আপনি হন, আপনি শুধু আপনার পিতার কথাটা, আবার আপনার মায়ের কথাটা প্রত্যাখ্যান করতে পারবেন, কিন্তু তাদেরকে আপনি প্রহার করতে পারবেন না, বকা দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, চেহারা মলিন করে তাদের সাথে খারাপ আচরণ আপনি করতে পারবেন না। কেন? কারণ তারা আপনার মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমাদের পিতামাতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতে, শিরিক করতে তারা তোমাকে জোরপূর্বক চেষ্টা এবং সংগ্রাম করে আমি রব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতে, আল্লাহ তাআলা বলছেন মা লাইসা লাকা বিইল, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই, তুমি বুঝো না, ফালা তুতি'হুমা, সেই ক্ষেত্রে তোমরা তাদের আনুগত্য করিও না, অর্থাৎ তাদের বক্তব্য মানিও না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে বান্দা দুনিয়ায় বসবাস করতে গিয়ে যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকে ততদিন পর্যন্ত তাদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে খেতে দাও, তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। ইসলামে পিতামাতার মর্যাদা কত বেশি। সূরা মুজাদালার 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত এসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিতামাতা কি জিনিস। মা বাপ তো মা বাপই, মা তো সে মাই, মায়ের সাথে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না, মায়ের সাথে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। মা যে কত সম্মানী জিনিস, মা যে কত ভালোবাসার প্রিয় মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন আমাদেরকে। যদি কোনো পুত্র সন্তান তার স্ত্রীকে ভালোবাসতে বাসতে কোনো এক পর্যায়ে গিয়ে সে যদি তার মায়ের সাথে তার স্ত্রীকে তুলনা করে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, অসুবিধা নেই, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, হৃদয় উজাড় করে তাকে ভালোবাসেন, ইসলাম আপনাকে অনুমতি দেয়, অসুবিধা নেই, বরং তা সওয়াবের কাজ, নেক কাজ। কিন্তু ভালোবাসতে বাসতে কোনো অবস্থায় যদি আপনার স্ত্রীর কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে মায়ের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের তুলনা যদি আপনি দেন, আমি আবার বলছি, আপনার স্ত্রীর হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, চুল আছে, কত কিছুই তো তার দেহের মধ্যে আছে, তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে যদি কোনো সন্তান তার মায়ের সাথে তুলনা করে এভাবে যদি বলে যে তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো লাগে, তোমার হাতটা আমার মায়ের মতো, আমার মায়ের হাতের মতো লাগে, তোমার পাটা আমার মায়ের পায়ের মতো লাগে, তুমি তো আমার মায়ের মতো, এইভাবে করে কেউ যদি মার সাথে স্ত্রীকে তুলনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তার মায়ের সাথে তার স্ত্রীকে তুলনা করে, মা হুন্না উম্মাহাতিহিম, মায়ের মতো করে তুলনা করে, তারা তো আসলে তাদের মা নয়। স্ত্রীরা কি মা? তারা তো তাদের মা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তাদের মা তো কেবল তারাই যারা তাদেরকে গর্ভে ধারণ করেছে, তারাই তো তাদের মা। যে মা গর্ভে ধারণ করেছে, যে মা জন্ম দিয়েছেন, তিনিই তো মা। এই মায়ের সাথে যদি কোনো স্ত্রীর তুলনা করা হয়, হাতের অথবা পায়ের অথবা পিঠের অথবা মায়ের সাথে তুলনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন নাই, এটা সহ্য করেন নাই, এটা অশ্লীল, এটা নোংরামি, এটা অসভ্যতা। শুধু এই অসভ্য কাজ করার কারণেই আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাকে আমি এত সম্মান দিয়েছি, মাকে আমি এত শ্রদ্ধা করে এত ইজ্জত দিয়েছি, ও সন্তানেরা শোনো, এতটুকুন তুলনা যদি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মায়ের করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত পবিত্র হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফাতাহরিরু রাকাবাতিম মিন ক্বাবলি আইয়াতামাসা, তোমার স্ত্রীর গায়ে স্পর্শ করার পূর্বে আমি আল্লাহর রাস্তায় একটি গোলাম আজাদ না করে দিবে। একটি গোলাম আজাদ করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি গোলাম আজাদ করার শক্তি সামর্থ্য তোমার না থাকে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তাহলে তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করার পূর্বে এই বক্তব্য দেওয়ার কারণে, তোমার মায়ের সাথে তুলনা করার বক্তব্য দেওয়ার কারণে তোমার স্ত্রীর সাথে, তোমার স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তোমাকে 2 মাস এক টানা সিয়াম রাখতে হবে, রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি 2 মাস এক টানা রোজা রাখার সামর্থ্য তোমার না থাকে, তাহলে সিত্তিনা মিসকিনান, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াইয়া আল্লাহর কাছে তওবা করে স্ত্রীর গা স্পর্শ করতে পারবে, তার আগে স্ত্রীর গা স্পর্শ করতে পারবে না। কেন? তুমি তোমার মায়ের সাথে তোমার স্ত্রীকে তুলনা করেছো। মা সে তো মাই, মা সে তো মাই। যে মায়ের পায়ের নিচে আল্লাহর বিশাল জান্নাতটা রেখে দিলেন, যে মায়ের মর্যাদা ইসলামে এত বেশি আল্লাহ দিলেন, সে মায়ের সাথে আপনার পরমা সুন্দরী স্ত্রীর কোনো অঙ্গ যদি তার সাথে তুলনা হয়ে যায়, গোলাম আজাদ করতে হবে, 2 মাস রোজা রাখতে হবে, অন্যথায় 60টা মিসকিনকে খাওয়াইয়া আল্লাহর কাছে তওবা করে তারপরে আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নিতে হবে। আপনি আবার চিন্তা করেন, সেই মায়ের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, সেই বাপের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি।
আল আকিলু তাকফিলুল ইশারা, জ্ঞানীদের জন্যে অল্প কথাই যথেষ্ট হয়ে যায়। যাদের আকল জ্ঞান আছে অল্প কথাই তারা বুঝে, আর যাদের আকল জ্ঞানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, এদেরকে বুঝানো তো দূরের কথা, বুঝানোর কোনো ট্যাবলেট যদি থাকতো আর সেটা পানির সাথে মিশ্রণ করে যদি তাকে 1 গ্লাসের জায়গায় যদি 50 গ্লাসও খাওয়ায়, তারপরও কাজ হবে না। মা বাপ সে তো মা বাপই। তাই তো কবি সুন্দর করে বলেছিলেন, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আহারে মা, আপনার কাছে হয়তো কথাগুলি একটু বিরক্তিকর মনে হতে পারে যে এভাবে মায়ের মর্যাদা ইসলামে আসলো, এভাবে আসলো। জি, এভাবে এসেছে। আমি বুঝাতে ব্যর্থ, তার চেয়েও আরো কঠিন ও কঠিনতর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি তখন বুঝবেন যেই দিন এখন আপনার পিতামাতার যে অবস্থা না, এই অবস্থায় যখন আপনি উপনীত হবেন তখন আপনি বুঝবেন যে পিতামাতা কি জিনিস। আপনি যখন কোনো দায়িত্বে থাকেন, আপনার অধীনস্থ যখন কোনো ব্যক্তিরা কাজ করে, শ্রমিক হয়, তাদেরকে যখন আপনি পয়সা দেন তখন বখিলতা স্বাভাবিকভাবে আপনার মধ্যে চলে আসে। কিন্তু আপনার নিজের ছেলেটা যখন আরেক বাড়িতে পরিশ্রম করে, আরেক কোম্পানিতে চাকরি করে, করার পরে যখন পর্যাপ্ত বেতন এবং সুযোগ সুবিধা পায় না, তখন সে দুঃখ করে কাঁদে, অশ্রু ফেলে। আপনি যখন শুনেন তখন আপনার কাছে খুব খারাপ লাগে। তখন আপনি নিয়মিত তাকে বকা দেন, গালি দেন, ওই মালিকদেরকে আপনি বকা দেন, গালি দেন। কেন জানেন? কারণ এতদিন আপনি বুঝেন নাই। এখন আপনার সন্তান যেহেতু উপার্জন করতে শিখেছে, আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণে যখন ইনসাফপূর্ণ বেতন যখন তাকে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু আপনার কাছে খুব কষ্ট লাগে। সেজন্যই অনেক সময় দুঃখ করে বলি, আমাদের এই পৃথিবীতে যদি অবহেলিত, আর শব্দ বেশি প্রয়োগ করতে পারবো না, অবহেলিত যদি কোনো গোষ্ঠী থাকে, সেটা হচ্ছে এই পৃথিবীর মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। তাদের চাইতে অবহেলিত আর কেউ নাই। আমি আশ্চর্য হয়ে যাই যে একটা মসজিদে একটা ইমাম সারা বছরের মধ্যে সে রমজানটার দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকটা মানুষ যখন চাকরি করে সে কিন্তু তাকিয়ে থাকে সেই রমজানের বোনাসটার দিকে। তার নামের উপরে সমাজ থেকে 70,000 80,000 টাকা তারাবি তোলা হয়। তোলানোর পরে তারে করে কি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে বাকি টাকাটা মসজিদের ফান্ডে রাখে। মসজিদের ফান্ডের মধ্যে কি ঠেটা পড়ছিল? যদি এক কথার জায়গা 2 কথা ইমাম সাহেব বলতে যায়, আপনার বুঝে ধরলে আপনি থাকেন, নাইলে আপনি চলে যান। এই কষ্টটা যখন একজন ইমাম পায়, আমার দেশের ইমামরা যখন পায়, কাছে বলার কোনো ভাষা তাদের থাকে না। হয় আকাশের দিকে তাকায় চোখের পানি ফেলতে হয়, আর না হয় দুঃখ কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে হঠাৎ করে চলে যেতে হয়। তখন সমাজবাসী এবং মানুষ জানে যে করছে হুজুরটা এত খারাপ ছিল, আমাদেরকে না বলে চলে গেছে, তার কষ্টটা তো দুনিয়া দেখার কেউ ছিল না। এটা ভালো দিক হইতে পারে, খারাপ দিক হইতে পারে। তবে যখন আপনার ছেলে একদিন আলেম হবে, আপনার ছেলে যখন মসজিদের ইমাম হবে, হওয়ার পর যদি আপনি জানতে পারেন সন্তান হিসেবে, পিতা হিসেবে, যে আপনার ছেলের তারাবির বাবদ 70 থেকে 80,000 টাকা, 1 লক্ষ টাকা মসজিদে তোলা হয়েছিল, আপনার ছেলেকে মাত্র 10,000 টাকা দিয়েছে, আপনি সাথে সাথে বলবেন আল্লাহ তাদের উপর গজব ফলাও। কেন জানেন? কারণ আপনি তখন ভুক্তভোগী হবেন। পিতামাতার আনুগত্যটা এখন বুঝবেন না, বুঝবেন সময় মতো যখন আপনি বাপ হবেন, যখন আপনি মা হবেন। হয়তো বাপ হয়েছেন, মা হয়েছেন, এখনো বুঝবেন না। আপনার বৃদ্ধ পিতা, আপনার বৃদ্ধ মাতা যখন বিছানার মধ্যে একাকী নিবৃতে অশ্রু ফেলে কাঁদে, বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আরে দেখার কেউ নাই, আপনি চাকরি করেন, আপনার স্ত্রী তাকে সেভাবে দেখে না, দেখবেই বা কি করে? এটা তো সে তো তাকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তো আপনাকে, আপনি প্রতিনিয়ত গোসলখানার মধ্যে কাপড় রেখে চলে আসেন, আপনার স্ত্রী আপনার কাপড়টা ধুইতেই তো দ্বিধাবোধ করে না? দ্বিধাবোধ করে। তো সেখানে আপনার বৃদ্ধ মা
যার 70 বছর কিংবা 80 বছর 90 বছর হয়ে গিয়েছে, বিছানায় প্রস্রাব করে ফেলে দিয়েছে, পায়খানা করে ফেলে দিয়েছে, আপনার স্ত্রী কি করে যেখানে আপনার লুঙ্গিটা ধুইতে, কাপড়টা ধুইতে, পাঞ্জাবিটা ধুইতে, আপনার শার্টটা ধুইতে সেই দস্তবোধ করে, সেখানে আপনার বৃদ্ধ মায়ের কাপড় চোপড়গুলি সে কীভাবে ধুইবে? সে কীভাবে ধুবে? সুদিনে বসন্তের কোকিলের ডাক, তা খুব কমন জিনিস। দুর্দিনেই পাশে থাকাই হচ্ছে প্রকৃত পাশে থাকা। আপনার মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তার কাছে থাকেন, তার কাছে থাকেন, তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন। আল্লাহর কসম, বৃদ্ধ অবস্থায় যদি আপনি আপনার মা বাবার সেবা যত্ন করতে পারেন, আপনার মা যদি বেনামাজি হয়, আপনার মা যদি সুদখোর হয়, আপনার মা যদি ঘুষখোর হয়, আপনার মা যদি আল্লাহদ্রোহী হয়, আপনার পিতামাতা যদি ইসলামদ্রোহী হয়, মুরতাদ হয়, আপনি তাদেরকে যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনার মা বাপ যদি তৃপ্তির একটা হাসি আপনার প্রতি দেয়, আল্লাহর কসম, এই তৃপ্তির হাসিটাই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ব্যবসাতে উন্নত হবে, আপনার সব দিক থেকে আপনি উন্নতশীল হয়ে যাবেন, আপনার সম্মান, আপনার মর্যাদা বেড়ে যাবে। এই হচ্ছে ইসলাম। এই ইসলাম ভ্রাতৃত্ববোধের এত শ্রেষ্ঠ কথাগুলি যখন মানুষের সামনে তুলে ধরে, তখন অমুসলিমরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেগুলি আমল করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।